ওয়েলকাম টু ব্যাপারী কুকিং। ব্যাপারী কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে আসলাম বন্ধুরা আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের মুরগির পায়ের স্যুপ তৈরি করে দেখাবো। কিভাবে গ্রামের পদ্ধতিতে এবং সহজ উপকরণ দিয়ে কিভাবে মুরগির পায়ের স্যুপ তৈরি করা যায় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ এখানে আমি 4টে মুরগির পা নিয়েছি এবং ভালোভাবে ছুলে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি নখগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কেটে নিয়েছি। এভাবে তোমরা কেটে নেবে। তাহলে বন্ধুরা চলে যাব আমি মুরগির পায়ের স্যুপ তৈরি করার জন্য। চলে আসলাম বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছ এখানে আমি স্টিলের কড়াই নিয়েছি। তোমরা চাইলে এখানে ননস্টিকের কড়াই করতে পারো। আমি এখানে স্টিলের কড়াইতেই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দেবো জল। তোমরা সবাই জানো স্যুপে আমাদের একটু জল বেশি প্রয়োজন হয়। তোমরা পরিমাণ মতো জল দিয়ে নেবে। আমিও পরিমাণ মতো জল দিয়ে নেব। যেহেতু আমি এখানে 4টি পা নিয়েছি, বেশি একটা জল আমি পুরো করব না। আমি 2 বাটির মতন জল দিয়ে দেব। জল আমি দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা 4টি পা। এখানে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই 4টি পা এর ভিতরে আমি দিয়ে দেব। পা দেওয়ার পরে আমি একে একে এখানে মশলা উপকরণ দিয়ে দেব। এখানে আমি গোটা গোলমরিচ নিয়েছি। 10 থেকে 15 মতন গোটা গোলমরিচ রয়েছে। তোমরা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারো। গোলমরিচ আমাদের স্যুপ করার জন্য পারফেক্ট, এর জন্য আমি এখানে গোলমরিচ দিয়ে দেব। 2টো এলাচ এবং 3 টুকরো দারচিনি নিয়েছি। এলাচ দুটো আমি ভালোভাবে মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে করে আমাদের ফ্লেভারটা ভালো আসে। এই দারচিনি এবং এলাচ দিয়ে দেব। 6 কোয়ার মতন আমি রসুন নিয়েছি। এই রসুনটা দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। 4 টুকরো আদা আমি ভালোভাবে স্লাইড করে কেটে নিয়েছি। এই 4 টুকরো আদা দিয়ে দেব। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো নিয়েছি। এটা দিয়ে দেব। 1/2 চামচেরও কম আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। যেহেতু এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু কম দেব। এখানে আমি 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ঝালটা বেশি গেলে তোমরা বেশি পরিমাণে দিতে পারো। আমি আমার মতন দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করে দেব। ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে ঢেকে আমরা এটা জাল করে নেব। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেকে আধা ঘন্টার মতন জাল করে নেব। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসব। চলে আসলাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর। আমি পুরো আধা ঘন্টা জাল করে নিইনি। আমি এবার একবার দেখে নেব যে আমাদের কতটুকু রেসিপিটা হয়েছে। পাশাপাশি আমাদের বাকি যে 2টো উপকরণ রয়েছে সে দুটো আমরা এখানে দিয়ে দেব। এর জন্য আমি একবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় আমাদের হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেব আমি লবণ। এখানে 1 চামচের মতন লবণ আছে। এই লবণটা দিয়ে দেব। 1 চামচের মতো দিয়ে দেব আমি সরষের তেল। এখানে তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আমি এখানে সরষের তেল দিয়ে দেব। আবার আমি ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে আবার আমি ঢেকে বাকি যে আমাদের টাইমটুকু থাকে আধা ঘন্টার জাল দেওয়ার জন্য আমরা জাল করে নেব। আধা ঘন্টা জাল করে নেব। চলে আসবো আমি আধা ঘন্টা পর। চলে আসলাম বন্ধুরা আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব।
দেখতে পাচ্ছ বন্ধুরা, স্যুপ আমাদের প্রায় হয়ে গিয়েছে। মুরগির পা থেকে আমাদের মাংসগুলো ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল ঘন্টি বাটন বাজিয়ে দিও, যাতে করে এভাবে আরো নতুন নতুন রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। স্যুপটা এবার আমাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের চুলা অফ করে দেব। রেসিপিটা আমি নামিয়ে নেব। চলে আসলাম বন্ধুরা সার্ভ করার জন্য। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এটা তোমাদের সার্ভ করে দেখাবো যে কতটা পারফেক্টভাবে আমাদের রেসিপিটা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পা থেকে মাংসগুলো ছেড়ে দিয়েছে এবং পারফেক্টভাবে আমাদের রেসিপিটা হয়েছে। এভাবে তোমরা বাড়িতে একবার খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। এটা গরমকালে খুবই একটা সুস্বাদু রেসিপি এবং শরীরে অনেক এনার্জি চলে আসে। তোমরা এভাবে বাড়িতে স্যুপ বানিয়ে খেয়ে দেখো। তোমরা চাইলে পাগুলো ছোট ছোট টুকরো করেও এই রেসিপিটা করতে পারো। আমি গোটা পা দিয়েই এই রেসিপিটা করেছি। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।